দেখো ভিবিতে আমাদের কিছু অপারেটরস হয়, দেখো ভিবি 6.0 অপারেটরস। এখানে অপারেটরস এবং কি কি হয় দেখো, এই ভিজুয়াল বেসিক অপারেটরস, সেক্ষেত্রে আমরা এই অপারেটরগুলো জানতে পারি ভিবি 6.0। এটাতে আমরা মোটামুটি সবাই শিখেছি, যেমন প্লাস অপারেটর, মাইনাস, অ্যাস্ট্রিক। এটাকে আমরা বলেছি ইট ডিভাইস টু নাম্বারস রিটার্নস এ ফ্লোট রেজাল্ট, এটাকে ফ্লোট রেজাল্টকে রিটার্ন করে। আর যদি আমি ব্যাকস্ল্যাশ দিই তাহলে ইট ডিভাইস টু নাম্বার রিটার্নস এ ইন্টিজার রেজাল্ট। ওকে, মড, আর এটা হচ্ছে আমার এক্সপোনেন্ট। এটার ক্ষেত্রে আমরা একটা ছোট্ট করে বুঝিয়ে বলছি যে কি করে এটা ফ্লোটিং কে রিটার্ন করে, বা এই ক্ষেত্রে আমার কিভাবে ইন্টিজার রেজাল্টকে রিটার্ন করে সেটা আমি দেখাচ্ছি। নর্মালি আমরা ভিবিটাকে ওপেন করি সবার আগে, তাহলে ভালো বুঝতে পারবে। আমি ভিবি ওপেন করছি, এটা একটা সুন্দর করে করছি আর কি, দেখে নাও মন দিয়ে। এখানে স্ট্যান্ডার্ড ইএক্সিটাকে ওপেন করলাম। এখানে আমি প্রথমে একটা ফ্রেম নিয়ে নিচ্ছি। এখানে ফ্রেমটার আমি নাম দেব ভিজুয়াল বেসিক, ভিজুয়াল বেসিক 6.0 ভেরিয়াস অপারেটরস। ওকে, এবার এখান থেকে আমাদের ফন্টে গেলাম, বোল্ড 14। ওকে, ঠিক আছে। নর্মাল এটা দিয়ে শুরু করি আমি। হ্যাঁ, দাঁড়াও একটু বাড়িয়ে নিই, সুবিধা হবে। ঠিক আছে, চলো আমি জাস্ট একটু মডিফাই কিছুটা করছি, তারপর তোমরা নিজেরাই করতে পারবে। প্রথমে আমি ধরো একটা লেবেল নিচ্ছি, এই লেবেল নিয়ে এখানে ধরো লিখছি আমি ক্যাপশনে গিয়ে, এই ক্যাপশনে গিয়ে লিখছি ধরো ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার। সো এখানে আমাদের অটো সাইজ, এটাকে ট্রু করে দিলাম, অটো সাইজ ট্রু। এবং নেক্সট এটাকে সাইজে বাড়িয়ে নিই, ফন্টে গিয়ে ফার্স্ট নাম্বার। আর এখান থেকে এটাকে কপি করে পেস্ট করি। তারপর আমরা এখান থেকে ধরো নিচে হচ্ছে, এখান থেকে জাস্ট নিয়ে এলাম। সো সেকেন্ড নাম্বার নেব এখান থেকে। সো ক্যাপশনে গিয়ে দিস ইজ এ সেকেন্ড নাম্বার, নাম্বার হয়েছে। তারপর আমরা এখানে একটা টেক্সট ফিল্ডকে নিচ্ছি দুটো ভ্যালুকে ইনপুট নেবার জন্য। সো টেক্সটটাকে প্রথমে আমরা এখান থেকে মুছে দিলাম। তারপর এর সাইজটাকে ইনক্রিজ করার জন্য আমরা এখান থেকে ফন্টে যাব, ফন্ট, ফন্টে যাচ্ছি, বোল্ড করে ধরে এটাকে 14 করে দিলাম। এটাকে মডিফাই করে দিই একটু, ঠিক আছে। সেম ভাবে কপি, দেন পেস্ট, এই নিয়ে এলাম। তারপর আমরা আরেকটা লেভেল এখান থেকে না দরকার, এখানে কপি করে নিই, বা তোমার এখান থেকে লেভেল নিতে পারো, এখান থেকে কপি করে নিই, কপি পেস্ট। এখানে ধরো লেভেলটাকে এদিকে রাখছি, লিখে এই লেভেলের সমস্ত কিছুকে আমি এখান থেকে মুছে দিলাম। মুছে দেবার পর এই জায়গাটা একটা কমান্ড নেই, কমান্ডের মধ্যে এটাকে ফন্ট বোল্ড 12। ওকে, এখানে আমরা প্রথমে এই ডিভিশন অপারেটরটা সাইন দিই। সো ক্যাপশনে গিয়ে
আমরা প্রথমে যদি এই অপারেশনটা ব্যবহার করে দেখো, দু রকম ডিভিশন হয়, একটা হচ্ছে এই ডিভিশন, আরেকটা হলো মানে এটাকে ফ্লোটিং পয়েন্টকে রিটার্ন করবে, আর এটা হচ্ছে আরেকটা ডিভিশন হচ্ছে এই ডিভিশনটা। আর আরেকটা আমি লিখতে পারি কপি পেস্ট, এখান থেকে এটাকে একটা আমি মড অপারেশন ব্যবহার করতে পারি। ইফ আই এম ইউজিং মড অপারেশন, আর কি কি অপারেশন আছে দেখে নাও একবার। দিস ইজ এক্সপোনেন্ট অপারেশন, এক্সপোনেন্ট, যেটাকে আমরা ক্যাপিং সাইন দিয়ে দেখাচ্ছি, পাওয়ার, ভেরি গুড। সো দিস ইজ এ পাওয়ার। আমি তিনটে অপারেশন আপাতত কাজ করি, তাহলে এক্ষেত্রে আমরা এখানে কি অপারেশন দেব, এক্সপোনেন্ট অপারেশন। এক্সপোনেন্ট সাইনটা কিবোর্ডে, হ্যাঁ 6 এর উপরে আছে এই সাইনটা, দিস ইজ এক্সপোনেন্ট। একটু বড় করে দিলে হয়তো তোমরা বুঝতে পারবে। ফন্টে যাচ্ছি, ফন্টে গিয়ে এই সাইনটা, ঠিক আছে। দেখো এখানে অপারেশন আমি কাজে লাগাই। প্রথমে তাহলে আমার এখানে লেবেল নেওয়া আছে, আর ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারও আছে, আমি সেগুলোকে একটু মডিফাই করছি। প্রথমে কোডিং করি, এটা হচ্ছে আমার টেক্সট 1, দিস ইজ এ টেক্সট 2। আমি এখানে কোডিংটা এখানে করতে হবে। প্রথমে আমরা কি লিখবো, এখানে লিখবো হচ্ছে যে আমি দুটো ভেরিয়েবল ধরছি, ডিম এক্স কমা ওয়াই অ্যাজ ইন্টিজার করে এক্স এর ভ্যালুটাকে আমি ভ্যাল লিখে টেক্সট 1 ডট টেক্সট এর মধ্যে রাখছি, আর ওয়ার ভ্যালুটাকে ভ্যাল লিখে টেক্সট 2 ডট টেক্সটের মধ্যে রাখছি। রেখার পর আরেকটা ভেরিয়েবল ধরে নিচ্ছে, ধরো এক্স ওয়াই দেন জেড। এবার এখানে জেড ইকুয়াল টু, প্রথমে কোন অপারেশনটা নিয়েছি, এক্স ডিভাইডেড বাই ওয়াই, মানে জেড ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই ওয়াই, ঠিকই আছে। আর জেডটাকে আমি কোথায় দেখাবো, আমার এখানে আমার দুটো লেভেল নিয়েছিলাম, 1 2 এখানে লেভেল আছে, কিন্তু দেখতে পাচ্ছি না কারণ এটা তোমার কিছুটা ওই অটো ফিট, অটো সাইজটাকে ট্রু করার জন্য দেখাচ্ছে না জায়গাটাতে, ওটা লেভেল 3 আছে। সো এখানে আমরা কি লিখবো, যে এই জায়গাটা লিখবো লেভেল 3 ডট তোমার ক্যাপশন ইকুয়াল টু, এই ডিভিশনটাকে আমরা কি ডিভিশন বলি, এই ডিভিশনটাকে আমরা বলি হচ্ছে, এটা হচ্ছে রিটার্নস অ্যান ইন্টিজার রেজাল্ট, একটা ইন্টিজার রেজাল্ট, এটা হচ্ছে ফ্লোটিং রেজাল্ট। সো আমরা এখানে এটাকে আমি করছি ইন্টিজার রেজাল্ট, বা এখানে রেজাল্ট লিখে দিই, RESULT রেজাল্ট দিয়ে অ্যাম্পারসেন্ট লিখে জেড লিখে দিচ্ছি, আর কিছু করব না। রান করে দেখি, সাপোজ ধরো আমি 25 কে দিই, আর এখানে ধরো 6 কে দিচ্ছি, ওকে। এবার এখানে ডিভিশনকে দেখো, রেজাল্ট কত দেখাচ্ছে, 4 দেখাচ্ছে। তাহলে ইন্টিজার ডিভিশন মানে ফ্র্যাকশন পার্টটাকে দেখালো না। আর এটাকে দিয়ে যদি আমি ডিভাইডেড করি আর কি, ডিভিশন করি, ফ্লোট না, আমি ধরো নর্মালি এই ভ্যালুটাকে নেই, আমি একটা কাজ করি এখানের ক্ষেত্রে, দেখো বারে বারে আমি কি লিখছি, ডিম এক্স ওয়াই জেড অ্যাজ ইন্টিজার, এই কথাটাকে আমি গ্লোবাল ডিক্লারেশন করতে পারবো, সবার সমস্ত কমান্ডের ক্ষেত্রে শুধুমাত্র একবারই লিখবো, কিন্তু সবখানে এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো, সেটা আমরা ইচ্ছা করলে করতে পারি। সেটা কি করে করব, সেক্ষেত্রে আমাকে এটাকে প্রথমে কপি করতে হবে, কপি করে এখানে কাট করো, কাট করে এই লেখাটাকে আমি একদম উপরে লিখে দিই, তাহলে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই দেখো, এটাকে বলে এক্সপ্লিসিট ডিক্লারেশন, যে ক্ষেত্রে আমরা সমস্ত ক্ষেত্রে এটা কাজে লাগবে আর কি। বারে বারে লেখার দরকার নেই, তুমি শুধুমাত্র এই অপারেশনের ভ্যালুটাকে যেখান থেকে কপি করো, কপি করে
এখানে গিয়ে পেস্ট করো, পেস্ট করে 1 মিনিট, হ্যাঁ আমি একটু না আমার লাইনটাকে একটু চেঞ্জ করি একবার। ঠিক আছে, সাউন্ড শুনতে পাচ্ছ ঠিকঠাক? আচ্ছা, তাহলে এক্স ইকাল টু ভ্যাল টেক্সট ওয়ান ডট টেস্ট করে লেভেল 2 করলাম। এখানে আমরা কি ডিভিশন করব? এই ডিভিশনটা করব, তাই না? সেক্ষেত্রে দেখি, ধরো আমি 25 ডিভাইডেড বাই 6 দিচ্ছি, ইন্টিজার ডিভিশন করলে 4 দিচ্ছে। আর যদি আমি এখানে ডিভিশনটা করি, এক্ষেত্রে তোমার লেভেল 3 ডট ক্যাপশন, এটা হচ্ছে লেভেল 1, লেভেল 2 ডট ক্যাপশন, লেভেল 3 ডট ক্যাপশন, ধরো আমি 45 আর ধরো 9 দেই, একই দিচ্ছে তো, ফ্র্যাকশন পার্টে দেখাচ্ছে না। আচ্ছা, ফ্লোটিং যদি নেই, ধরো এই জায়গাটায় 25.25.12 একই দেখাচ্ছে, কোনো চেঞ্জেস তো হচ্ছে না। এনিওয়ে পরে দেখছি, দাঁড়াও এখানে এই ভ্যালুটাকে নিচ্ছে না ঠিক মতন নাকি, পরেরটা চেক করে দেখি, পরেরটা মডটা করে দেখি একবার। মডের ক্ষেত্রে আমার একই হবে, এটা এখানে আমার, হ্যাঁ এক্স মড ওয়াই হবে। মড দিলে আমাকে ভাগ শেষকে দেখাবে, হ্যাঁ 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 একই জিনিস। এই দেখো, এটা 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 5 দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, 56 কে 12 দিয়ে ডিভাইড করলে কত হয় বলো তো একবার? না, তুমি যদি ফ্র্যাকশনে আনো কত আসবে? 56 কে 12 দিয়ে ডিভাইড করলে, আমি যদি ফ্র্যাকশন পার্টে আনি, দেখো ক্যালকুলেটরটা আমি ওপেন করি, 56 ডিভাইডেড বাই কত আছে বলো ওটা? 12, 4.666। ও রাউন্ড আপ করে নিচ্ছে, বুঝতে পারলে? বলে কিন্তু বোঝা গেছে তো, দেখো এটা রাউন্ড আপ করছি, দেখো এটার ক্ষেত্রে ইন্টিজার ডিভিশন রাউন্ড আপ করছে। আর মড করলে এ দেখো 8 দেখাচ্ছে, ঠিকই তো আছে তাহলে। হুম, বুঝতে পারো, পুরো কিন্তু বুঝতে পারছো তো? হ্যাঁ, এবারে এটা হচ্ছে আমার কি এক্সপোনেন্ট, দিস ইজ এক্সপোনেন্ট। এক্সপোনেন্টের ক্ষেত্রে ইজ বেটার ওয়ে, ধরো তুমি এখানে এরকম করে নাও, সাপোজ ধরো নিচ্ছে হচ্ছে 15 আর ধরো নিচ্ছে 2, এটা করলে 7, এটা রাউন্ড আপ করলে কত হচ্ছে? 8, মড করলে কত হবে? 1, আর এক্সপোনেন্ট করলে, এক্সপোনেন্টটা কাজ করছে না, 1 মিনিট, আচ্ছা এটা চেঞ্জ করিনি, এটাকে প্রথমে আমাকে এক্সপোনেন্টে লিখতে হবে, 1 সেকেন্ড, এইটা, ওকে। এবার দেখি 15/2, 7, 8, মড, মডে একটু ভুল হচ্ছে। ও আমি তো ওই কমান্ডে যাইনি, 1 মিনিট, এটা মডই থাকবে, আমি এটা 4-এ লিখবো তাই না, এখানে লিখবো। এখানে আমি লিখবো হচ্ছে এক্সপোনেন্ট, দিস ওয়ান। এবার দেখো 15/2, 7, 8, মড, এক্সপোনেন্ট। বোঝা গেছে অপারেশনটা কি করে করলাম? আচ্ছা, তারপরে
আরো কিছু আমরা অপারেটরের কাজ করব এটার মধ্যে। হ্যাঁ, সব পাঠিয়ে দিচ্ছি, আমি একটু কিছু মডিফাই করে নিয়ে একবারে পাঠাচ্ছি। এরপরে দেখো, এটা আমরা তো জানি এটা একটা অপারেটরের কাজ করে। নেক্সট আমাদের আরেকটা অপারেটর হচ্ছে ভিজুয়াল বেসিকে অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন ইকুয়াল টু টাকে অ্যাসাইনমেন্ট বলা হয়, যেটা আমরা প্রোগ্রামিং সি তে শিখেছিলাম। এই জন্য তোমাদের সবসময় না প্রোগ্রামিং সিটাকে করিয়ে দিয়েছি। প্রোগ্রামিং সি একটা এমন জিনিস, প্রোগ্রামিং সি এর তুমি অপারেশন যদি বুঝতে পারো, তুমি যে কোনো টাইপের প্রোগ্রামকে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো প্রোগ্রামের কাজ করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। ইকুয়াল টু সাইন দিয়ে যেমন করছে, ইকুয়াল টু মানে হচ্ছে ইট উইল অ্যাসাইন এ ভ্যালু টু ভেরিয়েবল অর প্রপার্টি এ ইকুয়াল টু 10। আবার প্লাস ইকুয়াল টু দেখো, এ প্লাস ইকুয়াল টু 10 ইকুয়াল টু এ ইকুয়াল টু এ প্লাস 10। আমরা যেভাবে শিখেছি, ধরো মাইনাস ইকুয়াল টু মানে হচ্ছে ওই এ মাইনাস ইকুয়াল টু 10 মানে হচ্ছে এ ইকুয়াল টু এ মাইনাস 10, একই জিনিস। সো নো প্রবলেম, এবার প্রত্যেকটা এখানে করা আছে এখানে। আর এখান থেকে আমরা লেফট শিফট রাইট শিফট করেছিলাম, মনে আছে? ইট উইল মুভস দ্য লেফট অপারেন্ট বিট টু দ্য রাইট বেসড of right based on the number of the position specified by the second operand। মনে পড়ছে লেফট শিফট রাইট শিফট যে করেছিলাম, ওই একই জিনিস। একটু দেখিয়ে দেবো কি করে কাজ করছে। একদম সি এর সঙ্গে খুব খুব সুন্দর রিলেটেড। দেখো লেফট শিফট রাইট শিফট আমি করে দেখাচ্ছি। দেখো এখানে তাহলে আমি একটা কমান্ড বাড়িয়ে নিই, কপি পেস্ট। এখানে একটা অপারেটর নিয়ে নিচ্ছি, এটাকে আমরা নিচ্ছি হচ্ছে ক্যাপশনে গিয়ে। লেফট শিফট মানে এই সাইনটা ছিল লেফট শিফট, আর রাইট শিফটে কোন সাইনটা ছিল? এখানে নাও, রাইট শিফটের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের রাইট শিফট অপারেটর। আমরা এটা সুন্দর করে এটাকে সাজিয়ে রেখে দেখতে তোমার ভালো লাগবে। সুন্দর করে সাজিয়ে দেই, খুব সুন্দর লাগবে দেখতে। এই এই একটু মাঝখানে করে দেবো বলছো? আচ্ছা, যদি লেবেল একটা ফ্রেম আনি কেমন হয়? ফ্রেমটা আগের থেকে আনতে হতো, চাকরি। ধরো এটা করলে কিন্তু ভালো লাগবে, ধরো একটা ফ্রেমের মধ্যে আমি নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন করো, কোনো অসুবিধা নেই। এখন এটা অপারেশন গুলোকে দেখিয়ে দিই, এটাকে সাজিয়ে দিই, এটা ফ্রেমের মধ্যে করো যখন বাড়িতে প্র্যাকটিস করবে। এটা ফ্রেম এনে তার মধ্যে করো। আচ্ছা, আমি এবার দেখে নিই, চেক করে একবার। ধরো 5 3। আচ্ছা, রেজাল্টটাকে নামাতে হবে একটু। রেজাল্টটা এরকম জায়গাতে আছে, এদের খুঁজে বের তো মুশকিল গো। ঠিক আছে, এটা তোমার সাজিয়ে নিও একবার। আমি রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছি না এই জায়গাটা। রেজাল্টটার ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে দিলাম একটু, হ্যাঁ। এখানে আছে, ঠিক আছে, থাক এরকম। সাজিয়ে নিও, প্রথম থেকে সরিয়ে দিলে ভালো হতো। এনিওয়ে, সো আমাকে লেফট শিফট রাইট শিফট, লেফট শিফটের ক্ষেত্রে ধরো আমি এখানে ধরো কোনো অপারেশনের ক্ষেত্রে আমি ধরো দিচ্ছি, আমি কোডিংটাকে অ্যাপ্লাই করি, তাহলে ভালো বোঝাতে পারবো। আমি প্রথমে লেফট শিফট করছি। লেফট শিফটের ক্ষেত্রে কি হয়, এই যে প্রোগ্রাম কোডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে লেফট শিফট অপারেটর।
লেফট শিফট অপারেটর যেভাবে কাজ করে, আমি একইভাবে ভ্যালু ধরে নিচ্ছি, ভেরিয়েবল যা আছে প্রত্যেকটাকে অ্যাপ্লাই করছি এভাবে। এগুলোকে ধরে নিই, ধরো কপি, দেন দিস ইজ এ পেস্ট। এখান থেকে আমার এক্স প্রথমে কোনটা করছিলাম, লেফট শিফট, তাই তো? আচ্ছা, লেফট শিফট। সো এখান থেকে যদি আমি এরকম করে লিখি, এই দেখো ডাবল লেস দ্যান সাইন দিয়ে ওয়াই করে ছেড়ে দিলাম, আর কিছু করলাম না। এখান থেকে আমি যে রান করছি, দেখো কম্পাইলেশন এক্সপেক্টেড। আচ্ছা, এবার দেখে নিই লেফট শিফটটা কি করে কাজ করছে। এখানে 2 বা 3 কে এক্সপেক্ট করছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের তাহলে এইভাবে দেওয়া যাবে না। তুমি ধরো এক্স এর মধ্যে একটা ইনপুট নিচ্ছ, তো এক্স এর ইনপুট নিয়ে সেটাকে ধরো লেফটের দিকে 2 বিট সরিয়ে নাও। তো এটা একটু অন্যভাবে করতে হবে, ওয়াইটাকে রাখা দরকার নেই। হ্যাঁ, ওয়াইয়ের ভ্যালুটা দিতে হবে না। ওয়াইয়ের ভ্যালু আমরা এখানে কমেন্টিং সাইন কি করে দেই বলো তো? ভিভিতে কমেন্টিং সাইন, ভিভিতে কমেন্টিং সাইন সবসময় এভাবে দিতে হয়। এই দেখো, ধরো এই যে এটা কোনটা বলতো, এন্টারের পাশে আছে। হ্যাঁ, এন্টারের পাশে ওটা এন্টার কমেন্টিং দিলাম। কমেন্টিং মানে হচ্ছে আমরা সি প্রোগ্রামে করতাম না, যে ওই লাইনটা কম্পাইলারের কাছ থেকে জাস্ট ইগনোর করছি। হ্যাঁ, কি করতাম আমরা, ডাবল, রাইট, ভেরি গুড। পাইথনে হ্যাশ, সিতে ডাবল ফ্রন্ট স্ল্যাশ, তাই তো? এখানে এটা ভেবে করছি। তাহলে আমরা এখানে একটা কাজ করি। হ্যাঁ, আমরা এখানে ধরো লেফট শিফট 2 করি। এবার রান করে দেখি তো। আচ্ছা, এবারে এক্সপেক্টেড এক্সপ্রেশন দেখাচ্ছে। আচ্ছা, লেফট শিফট এখানে তো ক্যালকুলেটিং করছে না। এই কলটা, আচ্ছা, একটা ভেরিয়েবল দিয়ে আমাকে চেক করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমাকে জেড রাখা যাবে না, এটাকে এক্সই রাখতে হবে জায়গাটাতে। এক্স রেখে তারপর নিচ্ছে না কেন, কোনটা গো? দাঁড়াও দেখছি এখানে কি করে করেছে। এক্স এর ক্ষেত্রে এ ইকুয়াল টু এ ডাবল লেস দেন এক্স, 2 আর কি, ঠিকই আছে। ধরো এই এক্সটার ক্ষেত্রে না, ডাবল লেস দেন তো ঠিকই আছে, টেক্সট ওয়ানে নিচ্ছে। অসুবিধা হওয়ার কথা না, এখানে আবার কি কেন নিচ্ছে আবার, দাঁড়াও তো, বলো। হুম, 2 এর পাশে ইকুয়াল টু, ওটা দেখো একই ব্যাপার বলছে। দেখো এই জায়গাটা কি বলছে, এটা এই ক্ষেত্রে তুমি এটা লেখা মানেও যা, এটা একই জিনিস। ঠিক আছে, তুমি বলছো যে আমি এইভাবে এইভাবে লিখবো, তো এইভাবে লিখবো, তাই তো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখানে কাজ করি। হুম, আমি এটাকে এখানে লিখে নিই এখানে। তাহলে আমার কি হচ্ছে, যে এক্স ইকুয়াল টু, দাঁড়াও এখান থেকে একটা কমেন্টিং সাইন দিয়ে এটাকে বন্ধ করি প্রথমে। তারপর এখানে এটা নিচ্ছেই না কোনোভাবে। আচ্ছা, এখানে যদি এটাকে এক্স নেই, এটা কোনো কোনো এখানে কাজ করছে না, বুঝতে পেরেছো? কমান্ড 5-এ আমি যদি এখানে ডিম একটা কাজ করি, তো দাঁড়াও এখানে 2 এর আগে ইকুয়াল টু মানে এরকম বলছো? না, নিচ্ছে না গো।
ঠিক আছে, আমি একটা কাজ করছি, এই জায়গাটাতে এখানে ইকুয়াল টুটাই দেই, দিয়ে এক্সপেক্টেড এক্সপ্রেশন বলছি, তাই তো? এক্সপেক্টেড এক্সপ্রেশন মানে ভেরিয়েবল ধরে নিচ্ছি, ধরো এখানে ধরো আমরা করছি ডিম x1 অ্যাজ ইন্টিজার করলাম, করে এই জায়গাটাকে আমি x1 রাখি, এখানে যদি আমি x1 করি তাহলেও কিন্তু এক্সপেক্টেড এক্সপ্রেশন দেখাচ্ছে। ওকে, এটা আমি একটু পরে দেখে নিচ্ছি, ছেড়ে দাও আপাতত, যেটা বন্ধ থাকলে থাকতে রেখে দাও। আচ্ছা, লেফট শিফট রাইট শিফটটা কিছুই না, লেফট শিফট লেফটের দিকে 2 বিট শিফট করবে, রাইটের দিকে 2 বিট শিফট করবে আর কি। এটা আমরা সি তে করেছিলাম আর কি, সি দিয়ে আমি পরে না হয় আরেকবার দেখিয়ে দেবো আজকে একটু পরে। এটা আপাতত বন্ধ, এটা থাক, এটা পরে আমি কি করে এক্সপ্রেশনটাকে ব্যবহার করা যায় আমি দেখে নেবো পরে। তারপর তো গেলে অ্যান্ড অর নট, এগুলো অনেক কিছুই কাজ করে ভিজুয়াল বেসিকে। কম্পারিজন অপারেটর অলরেডি আছে, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এটা নট ইকুয়াল টু, ইজ নট, কনক্যাটিনেশন অপারেটর, এ এন্ড বি, এরকম সবগুলো অপারেটরের বিভিন্ন ধরনের কাজগুলো আছে। যেমন দেখে একটা ভিজুয়াল বেসিকে একটা অপারেটর আছে, সেই অপারেটরটাকে আমরা এইভাবে প্রকাশ করি। আগে তোমাদেরকে না এই কোডিংটা পাঠিয়ে দিই একবার, এটাকে সরিয়ে রাখি, এটাকে আপাতত থাক, এরকম থাক। কোডিংটা পুরো পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ এখান থেকে পাঠাচ্ছি। ভিজুয়াল বেসিকে দেখে রাখবে একটা অপারেটর আছে এই সাইনটা, এই সাইনটার ক্ষেত্রে আমরা এরকম ব্যবহার করি, যাকে আমরা বলি হচ্ছে নট অপারেটর। এটাকে বলে নট ইকুয়াল টু। এরও কিছু একটা বিশেষ কাজ আছে নট ইকুয়াল টু অপারেটরের। কিরকম ক্ষেত্রে আমরা কাজ করি, আমি তো একটা কাজ করি, এই প্রোগ্রামটাকে না প্রথমে সেভ করে নিই। ডেস্কটপে পিবি প্রোগ্রাম, অপারেটরস, ঠিক আছে। এবার আমরা নট ইকুয়াল টু একটা কাজ দেখি। ধরো একটা লেবেল নিচ্ছি, এন্টার নাম্বার 1, বা এন্টার আমি যদি মনে করি এখানে ফার্স্ট নাম্বার লিখতে পারি, বোল্ড 14th, অটো সাইজটা ট্রু করে দিই, আর বর্ডার স্টাইলটাকে ধরো আমি ফিক্সড করছি, দেখতে পাচ্ছ এরকম হয়ে গেল। কপি পেস্ট,
সেকেন্ড নাম্বার করবো এটাকে। টেক্সট নিচ্ছি, টুয়েলভ পেস্ট, একটা লেবেল নেই, কপি, এখান থেকে আমরা এক সেকেন্ড দাঁড়াও, তো আমি একটা জিনিস কাজ করেছি, বাচ্চাটা কাঁদছে, একটু দাঁড়াও। এবার দেখো সেকেন্ড কমান্ডটা লিখছি আমি রেজাল্ট, কমান্ড রেজাল্ট, ঠিক আছে। দেখো নট ইকুয়াল টু, ধরো এটার কাজটা আমি কি করবো, নট ইকুয়াল টু কিভাবে কাজ করে, এখানে একটা লেবেল দিতে পারো, এখানে এখানে একটা লেবেল দাও, এই যে লেখা হচ্ছে হাউ টু ওয়ার্ক, how to work not equal to operator, how to work not equal to operator। এখানে দুটো ভ্যালুকে নেব, একটা এ একটা বি, দুটো ভেরিয়েবলের রেজাল্টে গেলাম। এবার ধরো করা হচ্ছে ডিম এ বি অ্যাস ইন্টিজার। এবার আমরা কি করব, যে এর ভ্যালুটাকে আমি টেক্সট ওয়ানে রাখছি, সো ভ্যাল টেক্সট ওয়ান ডট টেক্সট বি ইকুয়াল টু ভ্যাল টেক্সট টু ডট টেক্সট, হয়েছে। এবার আমি এখানে লিখি যে ইফ এ নট বি দেন এমএসজি লেভেল, এটা কত ছিল, এটা লেভেল 3 ছিল, তাই না, দিস ইজ লেভেল 3, সো level 3 dot caption equal to double quote the expression is true, else level 3 dot caption equal to the
and false end if ওকে এটা কি কাজ করবে দেখো ধরো নট ইকুয়াল টু এ নট ইকুয়াল টু বি সেক্ষেত্রে ধরো আমি এরকম যদি দিই ধরো 5 এখানে দিলাম 3 তাহলে কি দেখাবে 5 আর 3 এর ভ্যালু 5 বি এর ভ্যালু 3 তাহলে 5 নট ইকুয়াল টু বি কন্ডিশন ট্রু হওয়ার কথা ধরো এক্সপ্রেশন ইজ ট্রু দেখাচ্ছে দেখতে পাচ্ছ আবার ধরো এখানে যদি এরকম করো 5 5 condition is false বোঝা গেল so that is the function of not equal to operator in VB এটাকে আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা শুধু একটা প্রোগ্রাম যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে যে লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু প্রত্যেকটা একই ফরম্যাটে চেক করবে ঠিক আছে প্রত্যেকটা একই ফরম্যাটে চেক করবে পাঠিয়ে দিচ্ছি দাও ওকে এবার একটা কাজ করি আমরা আমি তোমাদের কাছে তোমার নাম্বার সিস্টেম লজিক গেটস এগুলো করিয়েছিলাম মনে আছে সব ঠিকঠাক পুলকেন্দ্র মনে আছে আচ্ছা আমি এটা একটু না একটু বাইরের একটু জল ভরতেও যাব তা আমি তোমাদের কটা কাজ দিচ্ছি আমি 10 মিনিটের মধ্যে আবার জয়েন করি কটা জাস্ট নাম্বার সিস্টেম এবং লজিক গেটস এর থেকে একটু করে আমাকে জাস্ট ছবি তুলে পাঠিয়ে দেবে আমি দেখে রাখবো 10 মিনিটের মধ্যে আমি আবার জয়েন করে যাচ্ছি একটু কাজ দিচ্ছি হ্যাঁ নাম্বার সিস্টেম আর লজিক গেটস এর উপরে মনে থাকবে হ্যাঁ 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 আমি লিখে নিচ্ছি 1 সেকেন্ড দাঁড়াও লিখে দিচ্ছি হ্যাঁ আমি এক্সপ্রেশনটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ অবভিয়াসলি এই দেখো এটা একটা করবে এটা তো গ্রুপে তুমি বই দেখে খাতাটা দেখে নিতে পারো ভালো মতন যদি মনে না থাকে করে ভালো মতন করো আর গ্রুপ বি এর মধ্যে লজিক গেটস এর এই পার্টটা দিচ্ছি ধরো এই তিনটে করো ঠিক আছে আমি জাস্ট সাউন্ডটাকে মিউট করে নিচ্ছি সাথে সাথে চলে আসবে আমি 10 মিনিট থেকে 12 মিনিটের মধ্যে আসছি যে একটা কাজটা করি আমি আসছি আর কি। জলটা একটু ভরে এনে করছি আর কি। ঠিক আছে আপাতত আমি রেকর্ডিংটাকে স্টপ করে দিই এটা হ্যাঁ